উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ আজ। সাবেক সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান। ডিসেম্বরের ৮ দিনে এলো $1 বিলিয়ন রেমিটেন্স। চট্টগ্রাম বন্দরে বৃহস্পতিবার থেকে সব রপ্তানি কার্যক্রম বন্ধ। যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জুলাই বিপ্লবের সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে তার সরে দাঁড়ানোর গুঞ্জন চলছে কিছুদিন ধরে। এমন প্রেক্ষাপটে আসিফ মাহমুদ আজ বুধবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সমসাময়িক বিষয় নিয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বুধবার বিকেল 3টায় প্রেস ব্রিফিং করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ। মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এদিন সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ের কথা বলা হলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দেবেন আসিফ মাহমুদ। সেই ঘোষণা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের বলে জানা গেছে। এদিকে জাতীয় নাগরিক পার্টির এনসিপি একাধিক নেতা আসিফ মাহমুদের উপদেষ্টা পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন, তবে এ ব্যাপারে কোনো সূত্রই নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়। এর আগে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন আসিফ মাহমুদ। চলতি সপ্তাহে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে বলার পর তার গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের বিষয়টি সামনে আসায় গুঞ্জন আরও ডালপালা মেলে। আসিফ মাহমুদ পদত্যাগের পর কোন দলে যোগ দেবেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি এনসিপি, বিএনপি বা গণ অধিকার পরিষদে যোগ দিয়ে আগামী নির্বাচনে প্রার্থী হবেন বলে জানা গেছে। স্পেশাল সিকিউরিটি ফোর্সের এসএসএফ সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অফ ফাতেমি রুমির কাছে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং পুরো মিছিলটা আমি হেঁটে এসেছিলাম, আম্মাও ছিলেন সেই মিছিলে। তো সেই মিছিলে অনেক ভিড়, হট্টগোল। আপনি আমাকে একটা কোনো কিছু বলেছিলেন, আই এম ভেরি সরি, আমি সেদিন আপনার সাথে একটু রুড ব্যবহার করেছিলাম কোনো বিভিন্ন সবকিছু মিলে। আই এম ভেরি সরি ফর দ্যাট। আমি অনেকদিন চেষ্টা করেছি আপনাকে রিচ করার জন্য, একটু এক্সপ্রেস মাই অ্যাপোলজি। আমি সুযোগ পাইনি, আজকে সুযোগ পেয়েছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। থ্যাংক ইউ। মঙ্গলবার রাতে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য শেষে তারেক রহমান দুঃখ প্রকাশ করেন। এ সময় 101 জন সেনা, নৌ ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিচালনা করেন মেজর জেনারেল অফ ফজলে ইলাহি আকবর। চলতি ডিসেম্বর মাসে প্রথম 8 দিনে দেশে প্রবাসী আয় এসেছে $1 বিলিয়ন বা $100 কোটি, যা গত বছরের একই সময় তুলনায় 21.20% বেশি। গত বছরের ডিসেম্বরের প্রথম 8 দিনে এসেছিল $83 কোটি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত নভেম্বর মাসে প্রবাসীরা $288 কোটি 94 লাখ রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় 31.37% বেশি। গত বছরে নভেম্বর মাসে রেমিটেন্স এসেছিল $219 কোটি 99 লাখ। চলতি বছরে নভেম্বর মাসে প্রবাসী আয় গত 6 মাসের মধ্যে সর্বোচ্চ। গত অক্টোবরে রেমিটেন্স এসেছে $256 কোটি 34 লাখ, সেপ্টেম্বরে $268 কোটি 58 লাখ, আগস্টে $242 কোটি 18 লাখ এবং জুলাই $247 কোটি 80 লাখ আয় এসেছিল। চলতি অর্থ বছরে জুলাই থেকে 8 ডিসেম্বর পর্যন্ত রেমিটেন্স প্রবাহ এসেছে $14.04 বিলিয়ন। গত অর্থ বছরে একই সময় যার পরিমাণ ছিল $11.96 বিলিয়ন, অর্থাৎ আগের বছরের তুলনায় রেমিটেন্স 17.40% বেড়েছে। আদালতের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার চট্টগ্রাম বন্দরে বর্ধিতাংশ বেসরকারি কন্টেইনার ডিপোগুলোর কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ডিপো মালিকরা। বৃহস্পতিবার সকাল 6টা থেকে অঘোষিতভাবে ডিপোর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড় শিপিং লাইনসগুলোকে কন্টেইনার না পাঠানোর বিষয়টি মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে, তবে বন্দর কর্তৃপক্ষ কিংবা দেশের বন্দর ব্যবহারকারী কোনো প্রতিষ্ঠানকে বিষয়টি জানানো হয়নি। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে বৃহস্পতিবার সকাল থেকে সব ধরনের রপ্তানি পণ্য, জাহাজীকরণ ও এমটি কন্টেইনার হ্যান্ডেলিং পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ফলে মারাত্মক ক্ষতির মুখে পড়বে তৈরি পোশাক শিল্প সহ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো।
হলো। বন্দর ব্যবহারকারীরা বলছেন শতভাগ রপ্তানি পণ্য খালি কন্টেনারের বড় অংশ ও 65 ধরনের আমদানি পণ্য হ্যান্ডেলিং করে 19টি বেসরকারি কন্টেনার ডিপো বা অফটক কর্তৃপক্ষ। অফটকের অপারেশন বন্ধ হলে মুখ থুবড়ে পড়বে পুরো বন্দরের কার্যক্রম। অফটক সূত্র জানায়, কন্টেনার স্ট্যাফিং, গ্রাউন্ড রেন্ট, লিফট অফ, লিফট অন, ডকুমেন্টেশন ও বন্দর থেকে অফটকগামী পরিবহনের নতুন ট্যারিফ কার্যকর করার উদ্যোগ নেয় বেসরকারি কন্টেইনার ডিপো মালিকদের সংগঠন বিগটা। আগস্টের মাঝামাঝি সময় উদ্যোগ নিয়ে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে নির্ধারিত চার্জের চেয়ে ক্ষেত্র বিশেষ 30 থেকে 63% বাড়িয়ে আদায় করার সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিয়ে তীব্র আপত্তি জানায় বন্দর ব্যবহারকারীরা। নতুন নির্ধারিত চার্জ পরিশোধ না করার ঘোষণাও দেন তারা। বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে কয়েক দফা সমঝোতার উদ্যোগ নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত করায়। আদালতের নির্দেশে বর্ধিত মাশুল আদায় স্থগিত করতে বাধ্য হয় অফটক কর্তৃপক্ষ। এরপরও বিষয়টি আদালতের বাইরে সমাধানের উদ্যোগ নেয় বন্দর কর্তৃপক্ষ, কিন্তু দুপক্ষই তাদের সিদ্ধান্তে অটল থাকে। উপায়ন্তর না পেয়ে পুরো বিষয়টি অবগত করে সিদ্ধান্তের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠায় বন্দর কর্তৃপক্ষ। মন্ত্রণালয় সাব জানিয়ে দেয়, ট্যারিফ কমিটির সিদ্ধান্ত ছাড়া অফটক কর্তৃপক্ষ বন্দর ব্যবহারকারীদের উপর নতুন কোনো মাশুল বোঝা চাপিয়ে দিতে পারবে না। আদালতের নির্দেশনা ও মন্ত্রণালয়ের সায় না পেয়ে কয়েক দফা চিঠি চালাচালি করে নিজেদের ক্ষোভ প্রকাশ করলেও আগে ট্যারিফের সেবা অব্যাহত রাখতে বাধ্য হয় অফটক মালিকদের সংগঠন বিগটা। তবে 3 মাস পর নতুন ফোন দিয়ে এটেছে সংগঠনটি। দাবি আদায়ে এবার কোনো ধরনের ঘোষণা না দিয়ে 11 ডিসেম্বর থেকে কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে বিষয়টি গোপন রাখা হয়েছে। বড় কয়েকটি শিপিং লাইন্সকে মৌখিকভাবে বৃহস্পতিবার থেকে কন্টেইনার না পাঠাতে বলে দিয়েছে তারা। তবে বিজিএমই, বিকেএমই, শিপিং এজেন্ট কিংবা বন্দর কর্তৃপক্ষকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। বেসরকারি কন্টেইনার মালিকদের সংগঠন বিগটার সেক্রেটারি রুহুল আমিন শিকদার জানান, বহু বছর ধরে অফটকের মাশুল বাড়ানো হয়নি, কিন্তু পরিচালনার ক্ষেত্রে সব খাতে খরচ বেড়েছে কয়েক গুণ। এ বাস্তবতায় অফটকের মাশুল বাড়ানোর বিকল্প নেই। বন্দরসহ সবগুলো প্রতিষ্ঠান মাশুল বাড়ানো হয়েছে, কিন্তু অফটকের মাশুল বাড়াতে গেলেই একটি পক্ষ আদালতকে ব্যবহার করে মাশুল বাড়ানোর প্রক্রিয়া আটকে দেয়। এতে দীর্ঘদিন ধরে লোকসান দিয়ে ব্যবসা পরিচালনা করছে অফটক কর্তৃপক্ষ। এভাবে আর চালানো সম্ভব হচ্ছে না, তাই অফটক কর্তৃপক্ষ আলাদাভাবে সিদ্ধান্ত নিয়েছে 11 ডিসেম্বর থেকে রপ্তানি ও খালি কন্টেইনার হ্যান্ডেলিং না করার, তবে আমদানি পণ্যবাহী কন্টেইনার আনলোড করা হবে। অফটক মালিকদের এই সিদ্ধান্তের সঙ্গে বিগটার কোনো সংশ্লিষ্টতা নেই। ডিপো মালিকরা লোকসান শুনতে পারছেন না বলেই আপাতত ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠন সিআইআরকে দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছেন ফ্লোরিডা সরকার। একই সঙ্গে মুসলিম ব্রাদারহুডকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। স্থানীয় সময় সোমবার 8 ডিসেম্বর এক্সে এক পোস্টে নির্বাহী আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিস। গত মাসে এমন সিদ্ধান্ত নেয় টেক্সাস অঙ্গরাজ্য, খবর এপির। তবে ফ্লোরিডার এমন ঘোষণার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সিএআইআর। তারা সিদ্ধান্তটিকে অসাংবিধানিক ও মানহানির আখ্যা দিয়ে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে। যদিও মার্কিন ফেডারেল সরকার এখনও সিএআইআর কিংবা মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেনি। ফ্লোরিডার আদেশ অনুযায়ী রাজ্যের নির্বাহী বা মন্ত্রিসভা সংশ্লিষ্ট কোনো সংস্থা এই 2 সংগঠন অথবা তাদের সহায়তাকারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, নিয়োগ বা অর্থায়ন করতে পারবে না। 1994 সালে প্রতিষ্ঠিত সিএআইআর এর বর্তমানে যুক্তরাষ্ট্র জুড়ে 25টি শাখা রয়েছে। গত মাসের সংস্থাটি টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের অনুরূপ ঘোষণার বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করেছে। অন্যদিকে প্রায় 1 শতাব্দী আগে মিশরে প্রতিষ্ঠিত মুসলিম ব্রাদারহুড বিশ্বজুড়ে শাখা বিস্তার করেছে। সংগঠনটি দাবি করে তারা বহু বছর আগে সহিংসতা ত্যাগ করেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনের মাধ্যমে ইসলাম ভিত্তিক রাজনীতি বিস্তারে বিশ্বাসী। তবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ, মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া ও রাশিয়া আগেই এই সংগঠনকে নিষিদ্ধ করেছে। চলতি বছর জর্ডানও এক নাশকতা পরিকল্পনা বানচাল করার দাবিতে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।